জয় শ্রী কেদার। আমাদের সকলেরই প্রায় জীবনে একটিবার হলেও কেদারনাথ যাবার ইচ্ছে থাকে। আর তাই এই কেদারনাথ যাত্রা নিয়ে আমাদের মনে অনেক প্রশ্নও থাকে। যেমন ধরুন, কিভাবে যাব, কখন যাব, কোথায় বা থাকব, কতদিন সময় লাগবে, আর সব থেকে বড় চিন্তা আমাদের মতো সাধারণ ঘরের মানুষের মনে প্রথমেই আসে, তা হলো কত খরচ পড়বে। তাই আজ আমি বলবো খুব সহজে এবং কম খরচে কিভাবে কেদারনাথ যাত্রা সম্পূর্ণ করতে পারবেন। তাহলে চলুন মহাদেবের নাম নিয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলবো, কেদারনাথ যাত্রা করতে যাওয়ার সময় আমাদের কি কি জিনিসপত্র সঙ্গে নিয়ে যেতে হবে, যাতে আমাদের পরে কোনো সমস্যায় পড়তে না হয়। কেননা কেদারনাথ এমন একটি জায়গা যেখানে সবথেকে বেশি আবহাওয়ার পরিবর্তন হয়। কখনো বৃষ্টি, আবার কখনো রোদ্দুর, আর কখনো ঝোড়ো হাওয়া। আর এই ধরনের আবহাওয়ার জন্য যদি সঠিকভাবে ব্যাগ প্যাক না করি তবে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে পারি। আমরা সকলেই কোথাও যাওয়ার সময় তাড়াহুড়ো করে কোনো না কোনো জিনিস ফেলেই আসি, তার জন্য পরে সমস্যায় ভুগি এবং পরে রাস্তায় সেটা কিনতে গেলে অনেক দাম বেশি পড়ে যায়। তাছাড়া জিনিসের কোয়ালিটিও খুব একটা ভালো হয় না। তাই আমি চেষ্টা করব কেদারনাথ যাবার আগে একটি পারফেক্ট ব্যাগ কিভাবে প্যাক করবেন সে বিষয়ে কিছু বলার। ভিডিওটি ভালো লাগলে লাইক করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন। প্রথমেই বলবো, আপনারা যাত্রা করার পূর্বেই কেদারনাথ যাত্রার রেজিস্ট্রেশন অনলাইনে করিয়ে নেবেন এবং তার জেরক্স কপি সঙ্গে নেবেন, অথবা পিডিএফ ফোনে ডাউনলোড করে নেবেন। এছাড়া আপনারা ডাইরেক্ট হরিদ্বার বা সোনপ্রয়াগ গিয়েও রেজিস্ট্রেশন করতে পারবেন। দ্বিতীয় বলবো, জামা কাপড় নিয়ে, যা খুবই জরুরি। আপনারা 6 মাসের যে কোনো সময় যান না কেন, সঙ্গে শীতের পোশাক অবশ্যই নেবেন। কেননা উপরে ঠান্ডা কম বেশি সবসময় থাকে। তাই আপনি এটা কখনোই ভাববেন না যে আপনার শহরে বা রাস্তায় গরম লাগছে, তাহলে কেদারনাথেও গরম লাগবে। তাই অবশ্যই শীতের একটি ভারী পোশাক নেবেন। এছাড়া শীতের টুপি, মোজা, হ্যান্ড গ্লাভস, স্কার্ফ নেবেন। সঙ্গে রেনকোট বা ছাতা অবশ্যই নেবেন। কেননা কেদারনাথে যখন তখন বৃষ্টি শুরু হয়ে যায়। সোনপ্রয়াগে 100 টাকা থেকে শুরু করে বিভিন্ন দামের রেনকোট পেয়ে যাবেন। আপনারা চাইলে সেখান থেকেও কিনে নিতে পারেন। এবার বলি জুতোর কথা, যা নিয়ে বেশিরভাগ মানুষেরই চিন্তাভাবনা থাকে। এমনিতে তো ট্রেকিং জুতো পরে যেতেই পারবেন। তাছাড়া যে কোনো ধরনের গ্রিপযুক্ত বুট জুতো পরেও যেতে পারেন। তবে অবশ্যই জুতোর গ্রিপটা একটু ভালো নেবার চেষ্টা করবেন, তাহলে পাহাড়ি রাস্তায় চলতে সুবিধা হবে। সঙ্গে একটি স্লিপার জুতো বা চটি নিয়ে নেবেন। এই স্লিপারটি আপনাদের হোটেলে থাকার সময়, আশেপাশে ঘোরার সময় এবং বাড়ি ফেরার সময় পায়ের জন্য আরামদায়ক হবে। যদি আপনাদের কোনো জরুরি ওষুধ চলে, সেই ওষুধগুলি সঙ্গে অবশ্যই নিয়ে নেবেন। এছাড়া কিছু সাধারণ ওষুধ সঙ্গে নেবেন, যেমন ঠান্ডা, কাশি, পেট ব্যথা, জ্বর, মাথা যন্ত্রণা এবং ব্যথার জন্য স্প্রে বা বাম মুভ নিয়ে নেবেন। কেদারনাথ যাত্রা সম্পূর্ণ করার সময় আবহাওয়ার নানা পরিবর্তনের কারণে আপনার শরীর খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। তাই আপনার সঙ্গে যদি ওষুধ থাকে তবে সেটা নিয়ে নিজেকে সুস্থ রাখতে পারবেন। আর সঙ্গে কিছুটা কর্পূর নিয়ে নেবেন। যদি আপনার শ্বাস নিতে সমস্যা হয় তবে এই কর্পূরের গন্ধ আপনাকে শ্বাস নিতে সাহায্য করবে। তবে যাদের শ্বাসকষ্ট বা হাই প্রেশার আছে তাদের পায়ে হেঁটে যাত্রা না করাই ভালো। সঙ্গে কিছু শুকনো খাবার আর জলের বোতল নিয়ে নেবেন। তাছাড়া রাস্তায় অনেক দোকান পেয়ে যাবেন, সেখানে বিভিন্ন খাবার, ফল, এনার্জি ড্রিঙ্ক পেয়ে যাবেন। এখন মনে প্রশ্ন জাগতে পারে, ক্যাশ কতটা নেব বা এটিএমের সুবিধা কেমন থাকবে? তাহলে বলে দিই, হরিদ্বার থেকে গৌরীকুণ্ড পর্যন্ত এটিএমের ব্যবস্থা ভালোভাবে পেয়ে যাবেন। কিন্তু গৌরীকুণ্ড থেকে কেদারনাথ মন্দিরের সারা রাস্তা পাহাড়ের উপর দিয়ে যেতে হয়, তাই সেখানে এটিএম পাবেন না। মন্দিরে পৌঁছে এইচডিএফসি একমাত্র এটিএম পাবেন। তাই আমি বলবো, যাত্রা করার সময় অবশ্যই কিছুটা ক্যাশ সঙ্গে নেবেন। এভাবেই আপনারা আপনার ব্যাগটি প্যাক করে নেবেন। এবার বলবো কেদারনাথ কিভাবে পৌঁছাবেন।
আপনি আপনার শহর থেকে বাসে বা ট্রেনে করে পৌঁছে যান হরিদ্বার বা ঋষিকেশ। যারা কলকাতার দিক থেকে যাবেন তারা শিয়ালদহ বা হাওড়া থেকে ট্রেনে করে সহজেই পৌঁছে যান হরিদ্বার। এবার হরিদ্বার বা ঋষিকেশ থেকে বাই রোডে পৌঁছাতে হবে সোনপ্রয়াগ। হরিদ্বার থেকে সোনপ্রয়াগে যাবার জন্য বাস, প্রাইভেট ট্যাক্সি বা শেয়ারিং ট্যাক্সি পেয়ে যাবেন, তবে সব থেকে কম খরচ হবে বাসে। হরিদ্বার থেকে সোনপ্রয়াগে যাবার জন্য বাসের টাইম হলো ভোর 3:30 থেকে সকাল 9টা পর্যন্ত, আর বাস ভাড়া পড়বে এক একজনের 550 টাকা থেকে 600 টাকা পর্যন্ত, এবং শেয়ারিং ট্যাক্সির ভাড়া পড়বে 1000 টাকা থেকে 1200 টাকা করে। হরিদ্বার থেকে সোনপ্রয়াগ যেতে সময় লাগবে 7 থেকে 8 ঘন্টা। সোনপ্রয়াগ পৌঁছে সেখানে রাত্রে থেকে পরের দিন গৌরীকুণ্ডের জন্য রওনা দেবেন। সোনপ্রয়াগে থাকার জন্য অনেক হোটেল, ডরমিটরি রুম এছাড়া হলঘর পেয়ে যাবেন। হোটেল ভাড়া পড়বে 1000 টাকা করে এক একজনের, আর ডরমিটরি রুম এবং হলঘর 300 টাকা থেকে শুরু হয়। সেখানে খাবারের প্রচুর হোটেল পেয়ে যাবেন, রুটি, ভাত, পরোটা, বিভিন্ন ধরনের খাবার পেয়ে যাবেন, যার প্লেট শুরু হয় 150 টাকা থেকে। এবার পরের দিন ভোরে উঠে আপনাদের এক্সট্রা লাগেজগুলি সোনপ্রয়াগের লকার রুমে রেখে দিয়ে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিন। লকার রুমের ভাড়া ব্যাগ অনুসারে 100 টাকা থেকে শুরু হয়। সোনপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডে 50 টাকা গাড়ি ভাড়া দিয়ে পৌঁছে যান। এবার গৌরীকুণ্ড থেকে যদি কেউ পায়ে হেঁটে যাত্রা না করতে পারেন তাহলে গৌরীকুণ্ডে ঘোড়া, পালকি, পিঠু করে যাবার ব্যবস্থা আছে, যার ভাড়া 4000 থেকে 5000 টাকা নেবে একজনের। তবে যারা সুস্থ সবল তারা অবশ্যই পায়ে হেঁটে যাত্রা করবেন। গৌরীকুণ্ড থেকে 25 টাকা বা 30 টাকা দিয়ে একটি লাঠি কিনে নিয়ে যাত্রা শুরু করে দিন। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ মন্দিরের দূরত্ব 22 কিলোমিটার। যদি আপনারা ভোর 5টা থেকে 6টার মধ্যে গৌরীকুণ্ড থেকে রওনা দিতে পারেন তবে বিকেল 4টের মধ্যে পৌঁছে যাবেন। পথে অবশ্যই সাবধানে চলবেন আর বিশ্রাম নেবেন, তাতে শরীরের কষ্ট কম হবে। কেদারনাথ মন্দিরে যাবার সারা রাস্তায় বিভিন্ন খাবারের দোকান পেয়ে যাবেন, পথে ঝর্ণার জল পেয়ে যাবেন এবং প্রকৃতির অপূর্ব দৃশ্য দেখতে পাবেন। এভাবেই অপরূপ দৃশ্য দেখতে দেখতে মন্দিরের কাছে পৌঁছে যাবেন। সেখানে পৌঁছে একটি টেন্ট ভাড়া নিয়ে নেবেন। বিভিন্ন ধরনের টেন্ট পাবেন, ভাড়া 400 টাকা থেকে শুরু হয়। এবার যদি কেদার বাবার দর্শনের সুযোগ থাকে আর সময় থাকে তবে ওই দিনই দর্শন করে নিন, আর তা না হলে পরের দিন ভোরে উঠে দর্শন করার জন্য লাইনে দাঁড়িয়ে পড়ুন। কেদার বাবার দর্শনের পর আশেপাশে আরও কিছু দর্শনীয় স্থান আছে, সেগুলি দর্শন করে নিতে পারেন। কেদারনাথ মন্দিরের কাছে ফ্রিতে ভান্ডারার ব্যবস্থা আছে সকল ভক্তদের জন্য। মন্দিরের কাছেই ফ্রি মেডিকেল ক্যাম্প আছে। এরপর সকাল সকাল দর্শন করার পরে আবার কেদারনাথ থেকে সোনপ্রয়াগের জন্য নিচে নেমে আসুন। কেদারনাথ মন্দির যেতে যত সময় লেগেছিল তার অর্ধেক সময় লাগবে নিচে নামতে। যদি বিকেল 4টের মধ্যে সোনপ্রয়াগ এসে পৌঁছাতে পারেন তবে রাতের বাস ধরেই পৌঁছে যেতে পারবেন হরিদ্বার বা ঋষিকেশ। আর যদি না পৌঁছাতে পারেন তবে সোনপ্রয়াগে রাতে থেকে পরের দিন সকালে বেরিয়ে পড়ুন ঋষিকেশ বা হরিদ্বারের উদ্দেশ্যে। সবশেষে বলি, আপনারা কেদারনাথ যাত্রা কখন করবেন? কেদারনাথ মন্দিরের দরজা খোলা এবং বন্ধ করার 6 মাসের মধ্যে যে কোনো সময়ই আপনারা কেদারনাথ যাত্রা করতে পারবেন। তবে আমি বলবো মে এবং জুন মাসে কেদারনাথ যাত্রা করার জন্য সব থেকে ভালো সময়। এরপর বর্ষা শুরু হয়ে যায়, তখন যাত্রা করতে অসুবিধা হয়। আবার সেপ্টেম্বর থেকে দরজা বন্ধ হওয়ার আগে পর্যন্ত যাত্রা করতে পারবেন। কেদারনাথ যাত্রা করতে কতদিন সময় লাগবে? হরিদ্বার থেকে কেদারনাথ যাত্রা করে আবার হরিদ্বারে ফিরে আসা পর্যন্ত সময় লাগবে 3 থেকে 4 দিন। খরচ পড়বে, আমাদের এক একজনের খরচ পড়েছিল হরিদ্বার থেকে কেদারনাথ এবং কেদারনাথ থেকে হরিদ্বার আসা যাওয়া থাকা খাওয়া বাবদ খরচ হয়েছে 3500 টাকা এক একজনের। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাবেন। এরকম আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হর হর মহাদেব।